এসআর প্রায় শেষের দিকে, আর তার মধ্যেই বিএলওরা বলছেন যে অ্যাপ কাজ করছে না। এসআর এর মাঝ পর্বেই এই সমস্যা, 16 ঘন্টা ধরে নাকি কাজই করছে না বিএলওদের অ্যাপ। অভিযোগ কলকাতায় যেমন রয়েছে, কসবা, নিউ টাউনে একটা বড় অংশের বিএলওরা একই অভিযোগ করছেন যে তাদের দেওয়া অ্যাপ, সেই অ্যাপ কাজ করছে না। কমিশনে অভিযোগ জানিয়েও তারা কোনো সুরাহা পাননি। কিছুদিন আগে অভিযোগ করা হচ্ছিল যে নেটের সমস্যা হচ্ছে, সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা, এবার অ্যাপেরই সমস্যা, অ্যাপ কাজ করছে না। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, একটু জানতে চাইবো ঠিক কি সমস্যা হচ্ছে? 16 ঘন্টা ধরে কাজ করছে না, নাকি তারা অ্যাপটাই কাজ করছে না? দেখো, 27 তারিখ হয়ে গেছে, আর মাত্র কদিন, 4 তারিখের মধ্যে যাবতীয় কাজ সমাপ্ত করতে হবে। কিন্তু গতকাল রাত থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা। রাজ্যের একাধিক জায়গায় বিএলওরা অভিযোগ করছেন গতকাল রাত থেকেই গোটা যে অ্যাপটা সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে। বারবার তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা সিইও অফিসের ঠিক সামনে রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত ধর্ণা চলছে। সেই ধর্ণার মাইকে বিএলও যারা বসে এখানে রয়েছেন, যারা দুদিন ধরেই দেখাচ্ছিলেন যে তারা ধর্ণা করছেন, কিন্তু তার সাথে তারা অ্যাপেও কাজ করছেন। তারা অ্যাপ খুলে খুলে দেখাচ্ছেন যে কোথাও কোনো রকম ভাবে ফর্ম ডিজিটাইজেশনের কাজ করা যাচ্ছে না। একই সমস্যা কসবা, নিউ টাউন প্রভৃতি জায়গায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে জেরার কি সমস্যা, এবং তারা যেটা জানাচ্ছেন যে 4 তারিখের মধ্যে যদি কাজ চেক করতে হয় এবং তাতে গোটা দিনটা যদি তারা কাজ না করতে পারেন, তাহলে তো শেষ পর্যন্ত দায় তাদের এসে পড়বে। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে এখনো এই ব্যাপারে কোনো রকম উত্তর দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা শুনলেন যে কি সমস্যা রয়েছে, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? যারা কাজ করছিলেন তারা বলছেন যে কোনোভাবেই ডিজিটাইজেশনের কাজ হচ্ছে না, অর্থাৎ যে অ্যাপ নির্বাচন কমিশন তাদেরকে দিয়েছে বিএলওদের ডিজিটাইজেশনের কাজের জন্য, সেই কাজ তারা করতে পারছেন না। অনেকে অভিযোগ করছেন যে 16 ঘন্টা ধরে কাজ করছে না এই অ্যাপ। অভিযোগ যেমন কলকাতার বিএলওদের একাংশের, কসবা, নিউ টাউন, একাধিক জায়গা থেকে, এই শহরের এবং শহর সংলগ্ন এলাকা থেকে বিএলওদের একাংশই অভিযোগ করছেন যে কাজ হচ্ছে না তাদের অ্যাপে। তাহলে এখন তাদের মনে এই প্রশ্নটাও জেগেছে, তাহলে জেলাওয়ারি কি পরিস্থিতি হয়ে রয়েছে? তারা বলছেন যে কমিশনে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি, একেবারে ডেডলাইনের কাছেই তারা চলে এসেছেন, কিন্তু এখন বিএলওরা আর ডিজিটাইজেশনের কাজ করতে পারছেন না। তার কারণ তাদেরকে যে অ্যাপ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই অ্যাপ কাজ করছে না। এসআর এর মাঝ পর্বেই এই বড় সমস্যা। ডিজিটাইজেশনের কাজ নিয়ে বড় আপত্তি ছিল, এবার ডিজিটাইজেশনের জন্য যে অ্যাপ নির্বাচন কমিশন দিয়েছে বিএলওরা বলছেন সেই অ্যাপই কাজ করছে না। 16 ঘন্টা ধরে কাজ করছে না বিএলওদের অ্যাপ। অভিযোগ কলকাতা, কসবা এবং নিউ টাউনের বড় অংশের বিএলওর। কমিশনে অভিযোগ জানিয়েও তারা কোনো সুরাহা পাননি বলে অভিযোগ। লাগাতার একের পর এক অভিযোগ বিএলওদের তরফ থেকে করা হয়েছে। তারা কখনো বলেছে নেটওয়ার্ক সমস্যা হয়েছে, এবার বলছেন অ্যাপই চলছে না। বিএলওদের যে অ্যাজিটেশন চলছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন, তার কাছে সরাসরি চলে যাব। সুব্রত, একটু জানার চেষ্টা করো যে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা, যার জন্য তারা মনে করছেন যে এই কাজ শেষ করতে পারবেন না তারা সময় মতো। হ্যাঁ, একেবারেই। দেখো, আমি এক্ষুনি এই মঞ্চের সামনে রয়েছি যেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছেন বিএলওরা। এসআইআর আতঙ্কের নাভিশ্বাস উঠেছে তাদের, এমনটাই তাদের অভিযোগ। আমি সরাসরি জানতে চাইবো আপনাদের যে অ্যাপ, বিএলও অ্যাপ, প্রায় 16 ঘন্টা ধরে কাজ করছেন না, কি বলবেন? দেখুন, এটা আজকের ব্যাপার নয়। যেদিন থেকে আপলোডিং শুরু হয়েছে সেই দিন থেকে এই প্রবলেম এবং এই সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা প্রথম দিন থেকে আমরা বারংবার বলা সত্ত্বেও ওনাদের কোনো হেলদোল নেই। গতকালকে আমরা যখন বলে গিয়েছিলাম তখনও একই কথা বলি। ওনারা বলছেন এই ব্যাপারে আমরা দিল্লির যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে ওনাদের, তাদেরকে জানিয়েছেন, এর থেকে বেশি ওনাদের কিছু বলার নেই। আমরা যে আধারে ছিলাম সেই আধারেই রয়ে গেছি। প্রতিকার কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে কি সময় মতো এই যে অ্যাপটা কাজ করছে না, আপনাদের বিএলও অ্যাপটা, সময় মতো কি কাজ শেষ হবে? সময় মতো কাজ শেষ হবে না। অ্যাপ কাজ না করলে পরে আমরা এই ফর্ম আপলোড করতে পারবো না। আর সার্ভার, আমি দেখো একবার ওনার মোবাইলে দেখিয়ে দেবো যে অ্যাপটা কাজ করছে না, একটু যদি দেখান অ্যাপটা কিভাবে বন্ধ হয়ে রয়েছে।
একেবারেই দেখো সেই ছবিটা আমি ক্যামেরা পার্সন কুণালকে বলবো একটু দেখাতে। দেখো একেবারেই অ্যালার্টের সিম্বল আসছে এবং একটা মেসেজ আছে এখানে, যেখানে কিন্তু কাজ হচ্ছে না, অ্যাপটা কোনো রকমভাবেই কাজ করছে না। অর্থাৎ এই যে অ্যাপটা বন্ধ হয়ে রয়েছে, কতটা সমস্যায় পড়বেন, সঠিক সময় কি কাজ শেষ করা যাবে? এটা হচ্ছে যে আমরা প্রায় গতকাল থেকে একেবারেই কাজ করতে পারছি না, এবং ভয়ের কথা হচ্ছে যাকে আমরা 3 দিন আগে সাবমিট করেছিলাম সেই ফর্মটা আবার অ্যাপসে ফিরে এসছে। না জানি এরকম কত মানুষের অ্যাপসে ফিরে এসছে ফর্ম, তাহলে তাদের কি ভবিষ্যৎ হবে আমরা তো জানতেও পারছি না কাদেরটা ফিরে এসছে। যে সমস্ত সচেতন ভোটার চেক করে জানাচ্ছে তাদেরটা ফিরে এসছে, তাদেরটা চেক করে যাচ্ছে, বাকি যারা আমাদের জানাতে পারছে না তাদেরটা আমরা কিভাবে বুঝবো যে ফিরে এসছে? 25 তারিখের মধ্যে তো ডেডলাইন ছিল কাজ শেষ করার, অ্যাপের এরকম সমস্যা হলে কিভাবে হবে, কি করণ? কখনোই এটা সম্ভব নয়। ওনারা কোনো রকম কারেকশনই করছেন না। ম্যাক্সিমাম ধরলে পর আমরা যখন স্ক্যান করছি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড দেখালে পরে আমাদের কিচ্ছু করার থাকবে না। অ্যাপসটা সেক্ষেত্রে কি 25 তারিখের মধ্যে করতে পারবেন কমপ্লিট? কখনোই সম্ভব নয়। এটা কীভাবে সম্ভব বলুন, যদি আমরা আপলোড না করতে পারি? কি চাইছেন, কি চাইছেন? সুব্রত কি করবেন তারা? 4 তারিখ পর্যন্ত ডেডলাইন রয়েছে সুব্রত, 4 ডিসেম্বর কি করবেন তারা? 4 তারিখ পর্যন্ত ডেডলাইন, কি করবেন? হচ্ছে যে এই ডেডলাইনটা নির্বাচন কমিশন তো পরিকল্পিতভাবে দেননি, এটা তো ঠিক সময় নয়। পূর্ববর্তী যে এসআর হয়েছিল 2002-এ, তার যে সময়সীমা, সেই সময়সীমার সঙ্গে এই সময়সীমা কেন এত সংক্ষিপ্ত করা হলো, আর একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হলো মানুষের মধ্যে। এক্ষেত্রে কি আপনাদের সমস্যার মুখে পড়তে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই সম্মুখীন হতে হবে। আমার পাড়ার ভোটার যদি দেখে তার নামটা সমস্যা হয়েছে, তাহলে সবই কারণ আতঙ্কিত হয়ে পড়বেন। তিনি সমাধানের পথ, সেখানে আমরা কি জবাব দেবো তাদের কাছ থেকে? একেবারেই তুমি ধন্যবাদ সুব্রত। আমাদের প্রতিনিধি সরাসরি বিএলওদের যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে তাদের সঙ্গে কথা বললেন যারা ধর্ণা দিচ্ছেন, এবং তারাও বলছেন যে ডেডলাইন অনুসারে কাজ শেষ করতে পারবেন না, কারণ অ্যাপ কাজ করছে না। বুথে 1194 জন ভোটার, অনলাইন অফলাইন মিলিয়ে